सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि मोहब्बते मुहम्मद नबी गो आपनार भालोबासाय জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনায় আশিকি হইয়া পড়িলে দরদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله এই আপনারা কি অসুস্থ অসুস্থ মানুষের মতো এলোমেলো তাকাচ্ছেন কেন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরি কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 Allah
আল্লাহ আপন করি নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি দাও গো মনের ঘর আল্লাহ 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 আওয়াজ নাই আল্লাহ আল্লাহ নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে দয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 জীবন দিয়া করছি রে গোনা জীবন দিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকে হে প্রাণে বড়িয়া ডাকে রে বন্দা প্রাণে বড়িয়া ডাক হাই রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করবো মা আল্লাহ 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 প্রেমীরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত
উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে আসলে সময় খুবই অল্প। আজকে শীতলাই, দক্ষিণ শীতলাই পশ্চিমপাড়া গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদ এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, যার কথাটা একেবারে না বললেই নয়। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যিনি আমি বলি, আমি ব্যক্তিগতভাবে আমার কলিজার টুকরা ভাই, আজকে যিনি মাহফিলে প্রধান বক্তা হিসাবে আসন অলঙ্কৃত করবেন, উপস্থিত অলরেডি তিনি চলে এসেছেন। আপনার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি সহ আরও যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রথমত আপনাদের এসে উপস্থিতি দেখে আমার মনটা খারাপ। আমি যদি মিলাদ পড়ি, মিলাদেও এর চেয়ে বেশি মানুষ হয়। কি বলছি বুঝতে পারছেন? মিলাদেও কি হয়? হারুন ভাইয়ের সাথে আমার পূর্ব থেকে পরিচিতি আছে। ওনার মসজিদে আমি একবার ওয়াজ করতে গেছিলাম। মাহফিলের শুরু থেকে, মাহফিল প্যান্ডেলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাইতে কষ্ট। মানে শেষ পর্যন্ত দেখা যায়নি। আমি প্রায় 3.5 ঘন্টা আলোচনা করছিলাম। শেষ পর্যন্ত একেবারে শাসনগাছা দিয়ে একবারে মেইন রোড পর্যন্ত মানুষ চলে গেছে, তারপরও মানুষ খালি ঢুকছে, বের হয় নাই। তো উনি যখন আমাকে দাওয়াত দিলেন, সেই মানে মনে করছি যে ওই রকম হয়তো কোনো একটা পরিবেশ হবে, জলসা হবে, সেই কারণে অনেক আগ্রহ নিয়ে আপনার এই প্রোগ্রামটা আমি নিয়েছি এবং আজকে এসেছি। আমি কিন্তু অসুস্থ, আজকে 3 দিন কিন্তু আমি ভাত খাই না। আজকে আপনারা যদি আমি না আসতাম, আপনারা আমাকে নিয়ে অনেক ট্রল করতেন, সমালোচনা করতেন, কিন্তু আমার যে চারপাশে প্রতিকূলতা বিরাজ করছে সেটা কিন্তু আপনারা বুঝতেন না। আমাদের বাঙালি কিন্তু ভালোটা নিতে চায় না, আবার কেউ ভালো করলে সেটা প্রকাশও করতে চায় না, কিন্তু মন্দ যত আছে সেটাকে পাবলিশ করতে বেশি মজা পাই আমরা, তাই না? যাই হোক, আমি আপনাদের কাছে এসেছি, যতটুকু সময় আছে আমার, আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গোছাবো। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে মাইক হস্তান্তর করে আমি বিদায় নেব। আমি বেশিক্ষণ আলোচনা করব না, তবে যতটুকু সময়ে আমি আপনাদের কাছে থাকি, আমি আপনাদেরকে একটু বাঁচানোর জন্য রাস্তা দেখিয়ে যাব আজকে। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে রেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা কি আমার আলোচনা শুনবেন সবাই? যেহেতু ফার্স্ট টাইমে চলে আসছেন, সত্যি আমাকে সরাসরি না দেখলেও আগে থেকে চিনেন, মোবাইলে চিনেন, দেখেন, তাইলে আপনাদের সবাইকে বলছি, জান্নাতের বাগানের সামনে খালি রেখে পিছনে বসার কোনো ইখতিয়ার নাই। সবাই আসেন, সামনের দিকে চলে আসেন সবাই। যারাই আসছেন এতে আলহামদুলিল্লাহ, আসেন একবার আমার কাছে আসেন। আপনাদের কাছে আমরা মেহমান হিসাবে আসছি, মেহমানদের কথা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই কথা বলা যাবে না, কথা কি বুঝতে পারছেন? যারা আসবেন দয়া করে, যারা এসেছেন তো এসেছেন, পরে যারা আসবেন তারা সবাই কি করবেন? জান্নাতের বাগানের দিকে এগিয়ে বসবেন। কথা বুঝতে পারছেন? এটা হলো জান্নাতের বাগানে বসার আদব। দয়া করে কি কথা বলবেন না? কথা বলবেন? দয়া করে কেউ কথা বলবেন না, কারণ এই জায়গাটা কথা বলার জায়গা না। আমরা কথা বলতে পারি, সব সময় বলতে পারি, কিন্তু মসজিদে গেলে, জান্নাতের বাগানে গেলে, আলেম ওলামাদের মজলিসে বসলে কিন্তু আমরা নিজেদের ইখতিয়ার মতো কথা বলার কোনো অধিকার নেই। কারণ আলেম ওলামাদের দরবারে যখন বসবেন, তাদেরকে সর্বোচ্চ ভালোবেসে বসবেন। আর যদি ভালোবাসতে না পারেন, এনকার করার মানসিকতা থাকে, তাহলে বসার দরকার নেই। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলেছে কে? আর জোরে বলেন, বলেছে কে? আল্লাহ। তাহলে ভালোবাসলে ভালোবাসার মতো বাসবেন। কথা বুঝে আসছে আমার? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে বাঁচার রাস্তা দেখানোর জন্য এখানে আসছি। আমি এবং আমার মতো যারাই
5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে আলোচনা করেছে। সবার একটাই লক্ষ্য, যারা আজকে এখানে আসবে সবাইকে নতুন করে বাঁচার এবং নতুন করে পথ চলার রাস্তা তারা কি করবে দেখিয়ে দেবে, ঠিক না বলেন? আমার দিকে তাকান। আমরা কি আজকে মুসলমানরা কি আমরা পথভ্রষ্ট না? কথা বলেন, আমরা আজকে পথভ্রষ্ট কিনা? আমরা পথভ্রষ্ট হওয়ার কারণ কি জানেন? আমরা পথভ্রষ্ট হওয়ার 3টা কারণ। কয়টা? সর্বপ্রথম হলো অতিরিক্ত পৃথিবী লোভ। দুনিয়ার লালসা আমাদের মধ্যে অনেক বেশি বিরাজ করছে। এটা হলো ফার্স্ট, আমি মনে করি সমস্যা, প্রথম সমস্যা। সেকেন্ড, যদি আমি আপনাকে বলি পৃথিবীর দৃষ্টিতে আপনার একবারে দৃশ্যমান যেটা, সেটা হলো মোবাইল। সেটা কি? মোবাইল। এটা এমন একটা সাপ, পৃথিবীর যেই কোনো সাপে সবল দিলে বিষ নামানো সম্ভব, এই সাপের সবল থেকে বিষ নামানো সম্ভব নয়। কারণ এই সাপের এত ভয়ঙ্কর বিষ, এই সাপের মধ্যে আরো অগণিত সাপ ঢুকে আছে। সেই সাপের এক কথায় যে সাপকে বলা হয় বেঈমান কাফেরেরা, এটার মধ্যে ঢুকে আপনি যা পাবেন সব বেঈমান কাফেরদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? কি সব বেঈমান কাফেরদের? কার? বেঈমান কাফেরদের। আমার দিকে তাকান। বেঈমান কাফেররা আপনার আমার বন্ধু না শত্রু? বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেররা নিঃসন্দেহে চলে যাবে জাহান্নামে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু কারা? কাফের মুশরিকেরা, বেঈমানেরা, ঠিক কিনা বলেন? আর জোরে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি। আরেকটা আছে, সেটাকে অদৃশ্যে থাকে, এটাকে আমরা দেখি না, শয়তান। এই শয়তান আছে বলে আমরা বেঈমান কাফেরদেরকে কি করতেছি? লালন করতেছি। কিন্তু সাচ্চা ইমানদার সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আপনি সব আসেনিও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan deception is very weak। কথা বুঝতে পারছেন? শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও কিন্তু সাচ্চা ইমানদারকে, মুমিনকে আটকাতে পারে না। পারে? আপনার যেই কোনো পবিত্র কাজে দেখবেন সে এমন ভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমার আজকে মূল মিশন, আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। কি করব? কথা কি বুঝতে পারেন আপনারা আমার? আর বাঁচতে হলে কি করতে হবে? খেয়াল করেন, বাঁচতে হলে কি করতে হবে? বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে। কি করতে হবে? বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে। আমি একটু মূলে যাই। কোরআন শরীফে 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে কি করেছে? সৃষ্টি করেছে। সূরা 3 এর মধ্যে ঢুকে দেখলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। কি? অত্যন্ত চমৎকার গঠন প্রণালী। পৃথিবীর মানুষের কাছে মনে হয় পৃথিবী সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ খুঁজে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ ওয়াজ করতেছে নাও তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর তোমরা মানুষ। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। আমার কথা কি মজা লাগে? খাবারে লবণ না দিলে মজা লাগে না, লবণ দিলে মজা লাগে। যেটা মজা লাগে মানুষ এটাই খায়। ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হলে কথা এমনি অটোই মজা লাগবে, আর যত মজা লাগবে তত শুনতে মন। তাহলে আপনাকে আমাকে আমল করার আগে কি করার দরকার? প্রেমের ট্রেনিং নেওয়া দরকার। আমি আপনাদেরকে নিয়ে আগে একটু হালকা পাতলা ভাবে প্রেমের বাজারটা একটু ঘুরে দিয়ে আসবো আর কি। যাবেন না আমার সঙ্গে? দেখছেন নি প্রেমের বাজারটা কত মধুর? সূরা 3 এবং সূরা ইনফিতর খুঁজে দেখেন। আল্লাহ এক জায়গায় বলতেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, আরেক জায়গায় বলতেছে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে।
তাহলে আমি কি বলতে পারি? আই এম ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কিনা বলেন? ইউ আর ভেরি সাকসেসফুল পিপল। ঠিক কিনা বলেন? এটা কি বাস্তবতা কিনা? আর জোরে, আমি কি নিজেকে সফল মনে করতে পারি না? সফল এই কারণে মনে করি, আমি যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছে, বানাইছে কিনা? আল্লাহ কয়, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়ে আমি তোমাদেরকে চিরজীবন অনন্তকাল সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য সুন্দর একটা, কথা বলা যাবে না, স্টপ ইউর মাউথ এভরিবডি, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে। আর আলোচনা শোনার ক্ষেত্রে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। কিরে স্বাস্থ্য ভাই, তোর খারাপ লাগে আমার কথাটি? এইটারে কইতেছি, এইটারে কালাটারে। হ্যাঁ, ভাল লাগে? ভালো লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আমার কত পাগল আইছে আমার পাহারা দেওয়ার লেগে। ওই আমার এক পাগল কুমিল্লাতে আই পড়ছে আমার পাহারা দেওয়ার লেগে। মারহাবা বলেন আরে জোরে। আমার ওয়াজটা আপনারা ব্রেনে ঢুকাবেন, আমি কি বলতে চাই শুধু এটাকে ইনশিওর করবেন। কথা বুঝতে পারেন? আল্লাহ কয়, আমি তোমাদেরকে একেবারে চিরস্থায়ীভাবে সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য কি করেছি? সুন্দর রাস্তা ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। খেয়াল করেন, খেয়াল করেন, এই ইসলামে কি রয়েছে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটার মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জানতে পারলাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন একজন তো আমাদেরকে রাস্তা দেখানে ওয়ালা তো লাগবে, কথা বলে না? একজনকে আমাদের উপদেষ্টা লাগবে না? আমাদের একজন টিচার লাগবে না? আমরা এখন কিন্তু টিচিং প্রফেশনে আছি, আপনারা সবাই কিন্তু ক্লাসে আছেন। আমরা এখন একটা ক্লাসে আছি কি আছি না? আমি আপনাদের ছোট, গানে গরিমায় অনেক অতি নগণ্য, কিন্তু আজকের জন্য আমি আপনাদের টিচার। আমার ভাইয়া মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আজকের চিফ গেস্ট। ঠিক করে বলেন? উনি হচ্ছেন আজকের প্রধান টিচার। আমাদের ভুল ত্রুটি হলে তিনি এগুলোকে পরে এসে শুধরে দিবে আপনাদেরকে। এটাই হলো বাস্তবতা। ঠিক কিনা বলেন? এখন আপনাকে আমাকে সঠিক রাস্তা বেছে নিতে হলে সঠিক একজন পাওয়ারফুল পার্সন আমাকে চুজ করতে হবে। হবে কি হবে না? এখন সেই সঠিক যে চুজফুল যে পার্সনটা, সেটাকে আপনার আমার প্রাণের নবী। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। আপনি রাসূলের নির্দেশ মানলে আল্লাহর নির্দেশ মানা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়। চাচা, দাদা, আপনি আমার সামনে চলে আসেন। এটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, আপনি আমার কাছে চলে আসেন। আসেন, চেয়ারটা নিয়ে এদিকে চলে আসেন। এত চেয়ার দিচ্ছেন কেন? এত চেয়ার তো দেওয়ার দরকার নাই, কারণ আরো দুইজন মুরব্বী আসলে কইবো হে বাড়ারে চেয়ার দিছে, আমারে দিল না কেন? এত চেয়ার দিচ্ছেন কেন? গ্রামের মানুষ কিন্তু এগুলো কিন্তু সমস্যাগুলো পড়ে। আমি তো যেয়ে বসতে পারলাম না, রাগ করে চলে যাবো। আমরা সুন্নিদের মধ্যে অভিমান বেশি, কিন্তু গভীর চিন্তা খুব কম। এই কারণে আমরা রাস্তাঘাটে মাইর খাই, কিলকনি খাই। কথা বুঝতে পারছেন? আমি একটু বাংলা বলে ফেললাম আর কি, খারাপ হয়েছে কথাটা। আমরা কিন্তু ধারণ করার বহন করার ক্ষমতা আমাদের খুব কম। আর যাদের ধারণ করার বহন করার ক্ষমতা আছে তারাই আকাশ ছোঁয়া মর্যাদার অধিকারী হয়ে গেছে। ঠিক না বলেন? আপনি দেখবেন আপনার পাশে বসে আপনার সমালোচনা করে, অথচ যার সমালোচনা করতেছে সে কিন্তু তাকে অনেক ভালোবাসে। তিনি সমালোচনা করতে করতে নিচে জুনিয়র লেভেলে পড়ে আছে, আর যার সমালোচনা করতেছে তার পাপ নীতি নিতে এত বেশি আমলনামা খালি করছে, অক্ষরে সিনিয়র লেভেলের চেয়ারে চলে গেছে। কথা বলেন? আমি আলোচনা করতে আসছি, আমি অতিরিক্ত কথা বলতে চাই না। আপনারা আমার দিকে খেয়াল করেন। তাহলে আমাদেরকে সঠিক রাস্তাটাকে হাঁটতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর প্রিয় হাবিবকে মানতে হবে। ঠিক কিনা বলেন? বলেছে কে? আমার দিকে তাকান। আমরা কিন্তু মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু মানতে পারি না। মানতে না পারার কারণে কিন্তু আমাদের চারপাশে গর্ত। কি? আমার দিকে দেখান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি কিনা? আল্লাহ কোরআনে বলতেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে।
এখন আমাদের যিনি উপদেষ্টা, আমাদের যিনি আকা, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, এখন উনিও তো সবার চাইতে শ্রেষ্ঠ। আমার প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি ইংলিশ, বাংলা, উর্দুতে রচনা করেছেন। অসংখ্য কিতাব আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে গেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি মিন করেছেন আপনার আমার প্রাণের নবী, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি সফল। কিন্তু আপনি আমি কি সফল হতে পেরেছি? পারি নাই। কেন জানেন পারি নাই? আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। আমরা রবকে রবের জায়গায় অনেক সময় কি করতে পারি না, মানসিক দ্বারা চিন্তা করতে পারি না। পারি? কথা বলেন পারি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? পারছেন বুঝতে? হ্যাঁ, বিষয়টা হয়েছে ওই রকম। কি সমস্যা? কি আমি ভাবছি কোনো সমস্যা নেই। আমার কথা আপনারা বুঝতেছেন তো? কি করতে হবে? রাসূলকে মানতে হবে। এখন কি পরিপূর্ণভাবে মানবো নাকি অর্ধেক মানবো নাকি অর্ধেক মানবো না? পরিপূর্ণ। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অপশন দিয়েছেন দুইটা, ল এন্ড লাইট। কি? কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ হাবিব। এই দুটোকে যদি আমরা আপন করে ধরতে পারি তাহলে আমরা পরিপূর্ণভাবে সফল হতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো, ঠিক না ঠিক? কারণ আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না? সবাই চাই, সবাই চাই। চাইলে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে মানতে হবে। হবে কি হবে না? যেমন ধরেন, যদি পরিপূর্ণভাবে মানতে হয়, মানতে চাই, আমরা মানতে পারি, সফল হব। যেমন সফলতার জন্য যদি আমি একটু এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলি, আমি আসার পরে দুরূদ পড়েছি, অনেকে পড়েননি, কারণ মানুষও ছিলেন না তেমন। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পবিত্র নুরানি জবান মুবারক দ্বারা তিনি হাদিস শরীফ বলেছেন। বন্ধু, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমে ডুরি লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি না কম দামি? যারা আমার নবীকে নিয়ে বন্ধু বিভিন্ন ধরনের মন্তব্য করে, তার উপায় আসেনি? কথা বলেন আসেনি? উপায় নাই। দেখেন, যারা নবীর প্রেমিক, নবীকে ভালোবেসে রাত দিন ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে বন্ধু সর্বক্ষণ নবীর প্রেমের দুরূদ নিয়ে বসে থাকে, আমার নবীজির পবিত্র জবান মুবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, 1000 বার যদি নির্দিষ্ট করে প্রতিদিন যদি দুরূদ শরীফ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর যারা বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে নবীকে ভালোবেসে যে যত বেশি দুরূদ পড়বে, কাল হাসরের ময়দানে নবীকে এসে তত বেশি কাছাকাছি হবে। নবীর কাছে যে থাকবে, তার কোনো বিপদ আসেনি, তার কোনো টেনশন আসেনি, তার কোনো সমস্যা আসেনি। এই জন্য বন্ধু, আপনাকে আমাকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং মানতে হবে। আর না হয় আপনার আমার কবর বন্ধু বেশি ভালো হবে। কথা বলেন হবে? এবার আসেন এক্সাম্পল স্বরূপ বন্ধুরে আমার, আমি জিকির করলাম, আমি যে মাঝখানে একটু ধমক দিছি খেয়াল করছেন নি?
আপনারা অনেকে হয়তো রাগ করতে পারেন, বলে অসুস্থ বলছি, কিন্তু আমি তো অসুস্থ বলছি কোরআন এবং হাদিস ঘেটে দেখলাম অসুস্থ নয় বন্ধু। কোরআন হাদিস থেকে তথ্য পেয়ে গেলাম, যারা জিকির করে না তারা মরা, আর যারা জিকির করে তারা জিন্দা। এখন আমি তো অসুস্থ কইছি, বেশি কই নাই, বেশি খারাপ কিছু কই নাই, ঠিক না? ঠিক। আল্লাহ কি কয়? মরা। আর জোরে, মানে আল্লাহ আপনার দুনিয়াতে কি জন্য পাঠাইছে? জিকির করার জন্য। কি করার জন্য? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন না? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মজার খবর না, নবীজি জানিয়ে দিয়েছে তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আর আপনি আমি জিকির করি কি? আমার অন্তর জানে না, দেশ জবানে জিকির করে, জবান জানে না, অন্তরে জিকির করে। এই জিকিরে কাম হবে না? হবে? এই জিকিরে কোনো কাজ হবে না বন্ধুরি আমার। পৃথিবীতে যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য উপকরণ থাকে, এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখাই আপনাদেরকে, আমার দিকে তাকান। এই যে আমি একটা টিস্যু হাতে নিলাম, সাপোজ এই আপনার মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে, কি আছে? আমি এই টিস্যুটা নিয়েছি এটাকে ওয়াশ করার জন্য। কি করার জন্য? এটাকে ওয়াশ করার জন্য বন্ধু। অথবা আমি আলোচনা করতে গিয়ে আমার ঠোঁটে থুতু চলে আসলো, আমি আনইজি ফিল করতেছি, টিস্যু হাতে নিলাম, এটা বন্ধু পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে আজকের এগুলোর জন্য উপকরণ, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে মুমিন যখন জিকির করে রে, জিকিরের কারণে মুমিনের কলব থেকে তেমনি জিকির সবগুলো ময়লা পরিষ্কার করে দেয়। টিস্যু যেমনি করে মাইক্রোফোনের ময়লা দূর করে দেয়, টিস্যু যেমনি করে ঠোঁটের ময়লা দূর করে দেয়, জিকির তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয়। সে সচ্চা আল্লাহ আল্লাহর হাবিবের পাগল হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির হয়ে গেছে। কে হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেছেন বন্ধু, জিকির হয়ে গেছে। খেয়াল করতে হবে বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমন। ওমা, কথা বুঝেন নাই? হ্যাঁ, আপনি যদি আজকে এই মাহফিলে বসে বসে আসার সময় মনে মনে চিন্তা করেন, আল্লাহ তোমার জিকির করার জন্য জিকিরের জলসায় যাচ্ছি। কি করছি? জিকিরের জলসায় যাচ্ছি। তুমি আমার বিশ্বাস আজকে এমন ভাবে প্রাণ উজাড় করে জিকির করব, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার নবীজির কথা অনুযায়ী হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সত্যি আপনি মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন। এক্সাম্পল বন্ধু আমার দিকে তাকান, আপনার আমরা সবাই আসছি মাহফিলে, মূলত মাহফিলে না, মূলত আমরা আসছি আমাদের রবের দিকে। কার দিকে? আল্লাহর দিকে। বন্ধু কেমন করে আসছি আমি বলি, নবীজির হাদিস, রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে ভালোবেসে মায়া করে এক গজ পরিমাণে গিয়ে আসে। বন্ধুরে আমার, এখানেই ক্ষান্ত নয়, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আবার ওই বান্দার দিকে এক দুই হাত পরিমাণে গিয়ে আসি। আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু এক হাত পরিমাণে গিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এই যে দেখেন গেইট দিয়ে একজন একজন করে বন্ধু মাহফিলের দিকে হেঁটে হেঁটে আসছে কিনা? কথা বলেন না কেন? হাইটা আসছে কিনা? আপনারা আমরা আসছি কিনা?
নবীজির হাদিস থেকে প্রমাণিত বন্ধু, আপনার কেউ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, জিকিরের জলসায় জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কেউ যদি এই জলসার মধ্যে আমরা বসে বসে জিকির করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় জিকির করানোওয়ালা বান্দাকে স্মরণ করে জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে বসে জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আল্লাহর জায়গায় জিকির করে জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এত বেশি লাভ। এই জন্য আপনাকে আমাকে বন্ধু বেশি বেশি করে জিকির হলো বন্ধু স্মরণ। জিকিরের মূল মিনিং কি? স্মরণ। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। এখন আপনাদেরকে বলে জিকিরের মানে কি? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, সৎ কাজের জন্য ডাকা জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার, থামিয়ে দেওয়ার চেষ্টা করা জিকির। নামাজে দাঁড়িয়েছেন, জিকিরের জলসা, এটাও জিকির, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, এটা হলো জিকিরের জলসা। হজে গেছেন, সেটাও জিকির, কারণ ওইটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু শ্রেষ্ঠ জিকির হলো নামাজ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নামাজ আমাদের জন্য ইমানের পরে বন্ধু আমলের সর্বপ্রথম হলো নামাজ। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, আমাদের লাভটা কেমন, আমাদের বেনিফিটটা কেমন হবে বন্ধু? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের থেকে শীতের দিনে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ডাল ধরলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, আবু যর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার প্রাণের নবী। এবার বললেন, রে আবু যর, শীতের দিনে শুষ্ক হয়ে শীতের কারণে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে রে, আল্লাহর বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন এই সিজদাটা লাগায়া দিবে, ওই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের গুনাহ করে ঝরে পড়ে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? আর জোরে কোন। মূল কথা হলো স্মরণ। আমি সব দিকে হাঁটাহাঁটি করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে যেটা করি এটাতে আমাদের লাভ না লস? সভাপতি সাহেব আর প্রধান অতিথি আগমন। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বসেন। মসজিদের সভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব ওনারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলেন মারহাবা। আর যারা বলেন মারহাবা। আমি কি বুঝাইতে চাই আপনারা কি বুঝতেছেন? এই যে আজকে সভাপতি এবং প্রধান অতিথি দুজনই অ্যাটেন্ড করেছেন কি জন্য? এটাও কিন্তু আল্লাহকে স্মরণ করে সৎ কাজের, যে সৎ কাজে আসছে না, এটাও জিকির। এটাও কি? কথা বলেন না কেন? আপনি আমি কবরে যেতে চাই কি চাই না? এখন কবরে কি আপনি কবরটাকে নেগেটিভলি পেতে চান না পজিটিভ? পজিটিভ। পজিটিভ। তার মানে জান্নাত হিসেবে পেতে চান। নবীজি বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ঠিক না বলেন? এখন আপনি আমি কোনটা চাই? জান্নাত। জান্নাত চাই। কি চাই? এখন জান্নাত যদি চান আপনি কি করতে হবে? জিকির করতে হবে। কথা বলেন না কেন? জিকির করতে হবে। এখন আমরা কি জিকির করি? করি না, করি না। আমরা করি কোনটা? দুনিয়ারটা। এখন দুনিয়ারটা তো ধোঁকা। দুনিয়ারটা কি? ধোঁকা। কে বলেছে? কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাবেন কই? কথা বলেন। আমি আইসা দেখলাম আপনাদের মসজিদরা একটু চুকি দিয়ে দেখলাম আপনাদের মসজিদটা এত বড় না। মসজিদটা কি এত বড় না? দেখলাম যে আধা মাদা কাজ করে ধুয়ে রাখছেন। ব্যাপার কি? জিকির যদি করেন আপনার কি টাকা নাই? কথা কয় না? টাকা নাই তো জিকির যদি করেন, সর্বোচ্চ জিকিরের জায়গা তো ওইটা। আমার কথা কয় না কেন?
অল্প সময়ের ভিতরে এতটুকু হয়েছে না অল্প সময়ের ভিতরে এতটুকু হয়েছে কইলে আমি এটা মানতাম না তো, ঠিক কিনা কোন? আর হইতে চাই আপনারা আমার কথায় কি রাগ হন? আমি কইছি আপনাদেরকে বাঁচাইতে আইছি, কি করতে আইছি? বাসাইতে আছে আমার কথাটা কি অযৌক্তি? ওমা এত সুন্দর দুইটা ফিলার রেডি দিয়ে সিমেন্ট দিয়ে আপনার এমনি লেভেল দিয়ে রাখছে, এটা কি হইলো? আমি আমার গল্পটা একটু বলি। ওমা আমার গল্প শুনবেন না? মানুষ এডুকেশন স্কলার যারা তাদের গল্প শুনে না, নাইলে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করবে কিভাবে? দরকার আছে না নাই? আরো জোরে বলবো। আমার গ্রামে 32 বছরের পুরনো এক মসজিদ, আশেপাশে ওই যে এই দাঁড়াও তুমি দাঁড়াও, এই যে এটা আমার ছাত্র, একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা, মানে 100% সাকসেসফুল পারসন, আমার স্টুডেন্ট। মারহাবা। এই যে এদিক দিয়ে আপনাদের বুড়িচুং রোডে সিরাজুম্মানিরা মাদ্রাসা করছে, আপনি গেলে বুঝতে পারবেন সত্যিকারের একটা জান্নাতের বাগান মনে হবে। ও আছে সামনে, এখানে আমার অনেক লোক আছে, ওরা দেখছে। মাত্র 5 মাসে এদিকে তাকান, মানুষে কয় মোল্লারা নাকি শুধু বিরিয়ানি খায় আর দাওয়াত খায়। মাত্র 5 মাসে আমার গ্রামে 32 বছরের পুরনো মসজিদ, আশেপাশে অনেক বড় বড় ছাদ দেওয়া বিল্ডিং হয়েছে, কিন্তু মসজিদে কেউ একটা ইট লাগায় নাই। কি লাগায় নাই? মসজিদে একটা ইট লাগায় নাই। আমি অদম গুনাহগারকে আল্লাহ কবুল করেছে মাত্র 5 মাসে। গেলে দেখবেন এত দৃষ্টিনন্দন মসজিদ, বুড়িচুং উপজেলা এত সুন্দর মসজিদ চোখে পড়বে না। 5 মাসে কমপ্লিট করে ফেলেছি, ভিতর বাহিরে টাইলস দিয়ে, এবং জুম্মার যে খতিব এটাও আমি রেখেছি। সারা গ্রামবাসী মিলে জুমার খতিব 5 ওয়াক্ত হুজুরের হাদিয়া দেয়, আর আমি দেই প্রত্যেক জুম্মার, প্রত্যেক মাসে জুমার হাদিয়া খতিবকে। আমি সব আমার মাল কিনেছি, সব কিনেছি আমার এই একা হাতে, আমার এই হাতে, সবগুলো টাকা দিয়েছি আমার এই হাতে। ও মা, আমার একটা ধন্যবাদ দিবেন না? মারহাবা বলবেন না? আরে আরো জোরে বলেন না মিয়া মারহাবা। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত আমাকে ফোন দিয়ে প্রশ্ন করেছে, হুজুর আমি জানি গো আপনি তো থাকেন ভাড়া বাসায়, হুজুর আপনি ভাড়া বাসায় থাকেন, কিন্তু অনলাইনে দেখলাম আপনি মসজিদ ধরেছেন, আপনি করতেছেন। হ্যাঁ হুজুর, এখনো তো নিজের বাড়ি বানান নাই, মসজিদ কেন বানান গো? তখন আমি বললাম, নিজের ঘরে থাকলেও যেই কোনো সময় আজরাইল আসবে, ভাড়া বাসায় থাকলেও আজরাইল আসবে। আমি শুনতে পেরেছি আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে ছোট হোক বা বড় হোক, কেউ যদি পৃথিবীর বুকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জান্নাতের বাগান বানায় রে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে জান্নাতের বাগান বরাদ্দ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। কইতারেন না? না পারবেন কইতে কি? আমি আপনার তো অসুস্থ। আপনি কি মনে করছেন গায়ে গতরে বড় হইলে এটা মোটা সোটা এটা অসুস্থ? আরে না, অসুস্থ হইছে ওইটা, ভিতরে যেটা আছে ওইটা। প্রত্যেকটা পার্সন ডবল, কেউ সিঙ্গেল না। আপনি আমি আমরা সবাই ডবল। এটা হলো ম্যান, আর ভিতরেরটা হলো সোল। বাহিরেরটা হলো মানুষ, ভিতরেরটা হলো আত্মা। বাহিরেরটা হলো নাস, ভিতরেরটা হলো রূহ। কিও আপনি বুঝে লইতে হইব, আসল মানুষ ভিতরেরটা, ওইটা থাকলে আপনি আছেন, ওইটা নাই তো আপনিও নাই। নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে। এই মোবাইলটা দাও। ওরে দাঁড় করাইছি, আপনাদের যদি অবিশ্বাস হয় এই জন্য ওরে দাঁড় করাইছি আর কি, একটু দেহানের লেগে। এখন টেয়া পয়সা কার লেগে রেখে যাবেন? জিফুতের লেগে? ওমা কথা কয় না।